হ্যালো স্টুডেন্টস, তো তোমাদের ডিপ্লোমা থার্ড সেম সিএসটি তে আজ একটা পরীক্ষা ছিল, সেটা হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস পাইথন। তো সেখানে তোমাদের আজকে কোয়েশ্চেন যেটা পড়েছিল সেমিস্টার, তো দেখলাম অনেকটা ইজি কোয়েশ্চেন ছিল, কিছু কিছু কোয়েশ্চেন একটু ঘোরানো পেঁচানো ছিল, বাট তোমরা অ্যান্সার করেছো, অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে শুনলাম। তো অবভিয়াসলি তোমাদের এফোর্টস এর জন্য তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো আজকে এমসিকিউ নিয়ে একটু ডিসকাশন করবো, ওকে? তো এমসিকিউ গুলো নিয়ে আমি একটু ডিসকাশন করি, আর এর এক্সপ্লেনেশন তো তোমাদেরকে দিতেই হবে। ওকে, কারণ এখানে বলাই আছে, দেখো যে এক্সপ্লেন ইউর অ্যান্সার, তো তোমাদের এক্সপ্লেনেশন কিন্তু আমি দেবো। ওকে, তো চলো শুরু করি তাহলে। প্রথম কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু? তো পাইথন কি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড এন্ড ইন্টারপ্রিটেড? আমি প্রথমেই বলেছিলাম তোমাদেরকে, যখন পড়াই পাইথনের ফার্স্ট ক্লাস যেটা ছিল, সেখানে আমি বলেছিলাম কি, যে ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তিন টাইপ হয়। ওকে, ক্যারেক্টারিস্টিক্স এর বেসিসে একটা হয় কি লো, একটা হয় মিড, একটা হয় হাই। তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কে পড়ে আমাদের? হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়েছিলাম প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ পড়ে, উপস পড়ে, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজেস পড়ে। সেই উপস আর প্রসিডিউরালের মধ্যে কে পড়ে? আমাদের পাইথনটা পড়ে। ওকে, তো অবভিয়াসলি পাইথন কিন্তু একটা ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, এটা অবভিয়াসলি ট্রু। নেক্সট, পাইথন উপসের মধ্যে পড়ে, তাই পাইথনকে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজও বলা যায়। আর পাইথন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস এর মধ্যে পড়ে। আর আমি তোমাদের দিকে আরেকভাবে বলেছিলাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক্সিকিউশন ওয়াইজ তিন রকম। মানে কি, আইদার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কম্পাইলড হয়, অর ইন্টারপ্রিটেড হয়, অর সেটা কি হয়, হাইব্রিড হয়। মানে কি, যেখানে কম্পাইল আর ইন্টারপ্রিটেড দুটো ইউজ হয়। তো পাইথন আমি বলেছিলাম কি, পাইথন হচ্ছে ইন্টারপ্রিটেড, বাট সামটাইমস এখানে কম্পাইল ইউজ করা হয়, বাট মোস্ট অফ দ্য থিংস আর ইন্টারপ্রিটেড। তো পাইথন ইন্টারপ্রিটেডও, হাই লেভেলও, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এটার রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবাভ। ওকে, ডি হচ্ছে রাইট অ্যান্সার। এবার আমি নেক্সট জিনিসে আসি, সেটা হচ্ছে দেখো, তো ফর আই ইন রেঞ্জ। তো প্রথমে আমরা চলো এটাকে এটাকে আগে ডিসকাশন করি। আচ্ছা, আমার প্রথমে প্রবলেম স্টেটমেন্টটা বলি। তোমাদের দিকে একটা প্রোগ্রাম লেখা আছে, কি সিম্পল প্রোগ্রাম, যে ফর আই ইন রিভার্সড, দেন এখানে লেখা আছে কি, যে রেঞ্জ অফ 1, 10 আর 2 আর প্রিন্ট আই। ওকে, তো প্রথমে আমি বলেছিলাম যে তোমাদের ক্লাসে, যে রেঞ্জ 1, 10, 2 এটার কাজ কি? তো এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে স্টপ, অ্যান্ড দুইটা হচ্ছে কি, কতটা জাম্প মারবে। আমি বলেছিলাম কি, স্টপের আগে অবধি যেতে। তো আমরা কিভাবে, স্টার্টটা কি হয় 1 দিয়ে, তো এর সাথে 2 ইনক্রিমেন্ট করা হয়, দেন 3 আসে, 3 এর সাথে 2 ইনক্রিমেন্ট করলে 5 আসে, 5 এর সাথে 2 ইনক্রিমেন্ট করলে 7 আসে, দেন 9। আচ্ছা, এরপর আমরা কেন 11 যাচ্ছি না? কারণ স্টপকে পেরিয়ে যাচ্ছে, তাই স্টপের আগে আমাদেরকে থামতে হয়। তো রেঞ্জ 1, 10, 2 তে আউটপুট কি আসার কথা? 1, 3, 5, 7, 9, এটা আউটপুট আসার কথা। বাট তোমরা যদি দেখো, এর আগে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে রিভার্সড। তো রিভার্স ফাংশন কোনো সিকোয়েন্সিয়াল ডেটাকে, সেটা আইদার ট্যাপেল হতে পারে, বা লিস্ট হতে পারে, বা রেঞ্জ হতে পারে, তো সমস্ত ডেটাকে কি করে দেয়? রিভার্স করে দেয়। অর্থাৎ কি, এখন আমাদের সিকোয়েন্সিয়াল ডেটাটা কিরকম আছে? 1, 3, 5, 7, 9। তো এটা রিভার্স ফর্মটা কি হবে? 9, 7, 5, 3, 1। তো আমরা এখানে আউটপুটটা কত আসবে? দেখো, আউটপুট হবে 9, 7, 5, 3, 1। ওকে, তো এটা ছিল 2 নম্বর। 3 নম্বর 2 নম্বর কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনটা যদি আমি ডিসকাস করি, ওকে, 3 নম্বর কোয়েশ্চেনটা একটু ভালো করে দেখ। 3 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের অনেকেরই কনফিউশন আছে, যে 3 নম্বর কোয়েশ্চেনের ক্ষেত্রে কি হবে অ্যান্সার। কেউ বলবে যে এ, মোস্ট অফ দা আমি দেখেছি স্টুডেন্টসরা এ বলছে, কেউ বি বলছে। তো রাইট অ্যান্সার হবে বি। কেন? ভালো করে জিনিসটা ভাবো। আমরা ওপেনের ভিতরে কি লিখি? দেখো, ওপেনের ভিতরে, ওপেন যে ফাংশন আছে, এই ওপেন ফাংশনের ভিতরে আমরা দুটো জিনিস পাস করি। একটা হচ্ছে ফাইল পাথ, যেটা অবভিয়াসলি স্ট্রিং এর মাধ্যমে পাস করি। দিন হচ্ছে মোড, কিছু না পাস করলে তখন আর মোডে যায়। তো ফাইল পাথটা সবসময় কি হয়? স্ট্রিং। এই দুটোই কিসে? আমরা str এর ফর্মে দিই। ওকে, এবার ধরো এখানে আমি যদি ইউজ করি এর অপশনটা, তাহলে স্ট্রিংটা কি দাঁড়াবে? সি কোলন স্ল্যাশ টিইএমপি ডট টিএক্সটি। এবার তোমরা বলছো কি যে এটা ঠিক, বাট এটা ঠিক নয়। কারণটা দেখো, স্ল্যাশ টি কি রিপ্রেজেন্ট করে? ট্যাব। অর্থাৎ কি, তুমি স্ট্রিং এর মধ্যে স্ল্যাশ টি কখন ইউজ হয়? ট্যাব স্পেস বোঝাতে। বাট আমরা তো এখানে টেম্পটা তো বোঝাতে পারবো না, কারণ এটাকে যদি আমরা প্রিন্ট করে দেখি, তাহলে কিরকম আউটপুটটা আসবে জানো? সি, তারপরে একটা ট্যাব আসবে, দেন ইএমপি ডট টিএক্সটি। তো যদি আমরা স্ল্যাশ টি ইউজ করি, সেটা অ্যাকচুয়ালি এটাতে কনভার্ট হয়ে যায়, কারণ স্ল্যাশ টিটা কি নির্ভর করে? ট্যাবে। তো ট্যাব একটা কিছু স্পেস ছেড়ে দেয়।
কিন্তু এই নামে তো আমাদের কোনো ফাইল নেই। তো আমাদেরকে কি করতে হবে, অপশন বি তে যেতে হবে। তো উইন্ডোজ এর ক্ষেত্রে কি বলা হয়, উইন্ডোজ এর ক্ষেত্রে একটা স্ল্যাশের জায়গায় আমাদের কি বলেছে, ডবল স্ল্যাশ ইউজ করতে। তো ডবল স্ল্যাশ ইউজ করলে কি হবে, এখানে কিন্তু স্ল্যাশ টি হিসেবে নেবে না, এখানে একটা স্ল্যাশ বসবে, দেন টি বসে যাবে। তো এটা রাইট অ্যান্সার কি হবে, অপশন বি। ওকে, এর আরো কিছু অপশন থাকতে পারতো, আমরা যদি এই অপশনের আগে আর লাগিয়ে দিতাম, সেটাকে বলা হয় পাইথনের রস্টিং, দেন কিন্তু এটা তাও কাজ করে যেত। ওকে, এগুলো আমি পাইথনের ক্লাসে বলেছিলাম। ওকে, নেক্সট দেখো, নেক্সট যেটা আছে কি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এবারে স্লাইসিং বলেছে, তো স্লাইসিং এর সময় পড়িয়েছিলাম। তো স্টার্টিংটা কোথা শুরু হচ্ছে, 1, তো এটা 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, 3 ইন্ডেক্স, 4 ইন্ডেক্স, 5 ইন্ডেক্স। তো 1 থেকে স্টার্ট, তার মানে কি এখান থেকে স্টার্ট হবে। আচ্ছা, যখন কিছু দেওয়া থাকবে না, তখন কি বলেছিলাম, একদম লাস্ট অব্দি নিতে। তো 1 থেকে একদম লাস্ট অব্দি, 1 নম্বর ইন্ডেক্স থেকে লাস্ট ইন্ডেক্স, তাহলে কি কি এলিমেন্টস পড়ছে, 2 3 4 5 6। তাহলে আমাদের আউটপুট কি হবে, আমাদের আউটপুট হবে 2 3 4 5 6। ওকে, নেক্সট দেখো, হোয়াট টু স্টেটমেন্টস আর ইউজ টু ইমপ্লিমেন্ট ইটারেশন। দেখো, ইফ এলস দিয়ে আমরা ইটারেটিভ স্টেটমেন্ট করি না। দেখো, আমি তোমাদের কি বলেছিলাম, যে কন্ট্রোল স্টেটমেন্ট 3 রকমের হয়। একটা হয় কি সিলেক্টিভ, অ্যানাদার ইজ ইটারেটিভ, আর একটা হয় জাম্প। তো ইফ এলস এই দুটো কার মধ্যে আছে, সিলেক্টিভের মধ্যে আছে। তো তার মানে আমরা কোন কোন অপশন গুলো বাদ যাচ্ছে, দেখো ইফ এলস, এটা তো অ্যান্সার হবেই না। এখানেও দেখো এলস আছে। এবার এলস কখনো হোয়াইল লুপের সাথে ইউজ হয়, বাট এলস কে আমরা কিন্তু ইটারেশনের জন্য হেল্প করি না। এলসটা কখন হোয়াইল লুপে ইউজ হয়, যখন এলস এর হোয়াইল এর কন্ডিশন ফলস হয়, তখন এলস এর ভিতরে এক্সিকিউট করে। বাট এলস দিয়ে কিন্তু আমরা ইটারেশন করি না। তো অনেকেই বি অ্যান্সার দিয়েছে শুনলাম, তো বি অ্যান্সার নয়। আর এখানেও দেখো সি অ্যান্সার নয়, কারণ ইফ তো কখন ইটারেশন করতে সাহায্য করে না, ইফ একটা সিলেক্টিভ স্টেটমেন্ট। তো আমাদের একমাত্র অ্যান্সার কি হবে, সেটা হচ্ছে অপশন সি। ওকে, আচ্ছা নেক্সট, হুইচ ফাংশন ইজ কল্ড অ্যানোনিমাস ফাংশন। কি বলেছিলাম, যে কোন ফাংশনের অ্যানোনিমাস, মানে ফাংশনের নাম থাকবে না। আমরা কি জানতাম, ফাংশন ডেফিনেশন মানে কি, ফাংশনের নাম ডিএফ লেখা থাকবে সামনে, দেন ফাংশনের নাম লেখা থাকে, তারপরে প্যারামিটারস। বাট অ্যানোনিমাস ফাংশনে কি থাকে, অ্যানোনিমাস ফাংশনের ক্ষেত্রে আমরা এই সিনট্যাক্স ফলো করি না। আমরা জাস্ট প্যারামিটারস দিই, তার বেসিসে কোনো এক্সপ্রেশনকে আমরা রিটার্ন করি। তো তাকে বলা হয় ল্যামডা ফাংশন। তো ল্যামডা ফাংশন দিয়ে আমরা কি করতে পারি, কোনো বেনামি ফাংশন আমরা বানাতে পারি। তার অ্যান্সার কি হবে, ল্যামডা ফাংশন। আচ্ছা নেক্সট দেখো, এটা তোমাদেরকে এমসিকিউ এর ভিডিওতে অনেকবার বলেছি, যখনই থার্ড ব্র্যাকেট হবে তখনই হয় লিস্ট, যখনই ফার্স্ট ব্র্যাকেট তার মানে কি টাপল, যখনই থার্ড ব্র্যাকেট এটা আইদার সেট হয় নাহলে ডিকশনারি হয়। যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ইউজ হয়েছে, তাহলে এটার অ্যান্সার কি হবে, টাপল। আচ্ছা, এবারে বলেছে এমন কোন স্টেটমেন্ট এখানে যেটা সি প্রোগ্রামিং এ আছে বাট পাইথনে আছে, বাট সি প্রোগ্রামিং এ নেই। দেখো, ব্রেক সি আর পাইথন দুই জায়গায় আছে, তাহলে ব্রেক তো অ্যান্সার নয়। পাস কিন্তু দেখো শুধুমাত্র পাইথনে আছে, সিতে নেই, তাহলে অ্যান্সার কি হবে, পাস। ওকে, নেক্সট, ফ্লোট ডিভিশন অপারেটর। দেখো, ডিভিশন অপারেটর আমি বলেছিলাম দু রকমের, একটা হয় ফ্লোট ডিভিশন, একটা হয় ফ্লোর, একটা হয় ফ্লোট। ফ্লোট ডিভিশন কি ডবল স্ল্যাশ, আর ফ্লোট ডিভিশন কি একটা স্ল্যাশ। ওকে, তো ফ্লোট ডিভিশনের ক্ষেত্রে দুটো স্ল্যাশ। ওকে, ইউজার। আচ্ছা নেক্সট, এটা তোমার দিকে আমি এমসিকিউ তে করিয়েছিলাম, সবাই এটা দেখে হয়তো এরর দিয়েছে। দেখো, কিছু কিছু সময় প্রিন্টিং মিস্টেকের জন্য কি থাকে, এগুলোকে কোটেশনকে এরকম ভাবে লিখে দেয়, এগুলো কিন্তু এরর বসিয়ে আসবে না। এর রাইট অ্যান্সার হবে 10,20, 10/20/30। ওকে, এটা রাইট অ্যান্সার হবে, এটা আমি তোমাদেরকে অলরেডি এমসিকিউ তে করিয়েছিলাম। আচ্ছা নেক্সট দেখো, এটার অ্যান্সারটা অনেকে দেখি ভুল করেছে। ওকে, বলেছে হুইচ অফ দিস কমান্ড ইজ নট ম্যানেজমেন্ট অফ স্ট্যাটিক ফাইলস। স্ট্যাটিক ফাইলস মানে কোনগুলো ফাইলস, স্ট্যাটিক ফাইলস মানে এইচটিএমএল ফাইলস কে স্ট্যাটিক ফাইলস বলা হয়, সিএসএস ফাইলস কে, জাভাস্ক্রিপ্টের ফাইলস কে, কোনো ইমেজ কে, ওকে, কোনো ভিডিও কে, কোনো অডিও কে, এইগুলোকে বলা হয় স্ট্যাটিক ফাইল। তো দেখো, এখানে বলেছে কোন কমান্ডটা যেটা স্ট্যাটিক ফাইলস এর ক্ষেত্রে কাজে লাগে। প্রথমে যদি আসি কালেক্ট স্ট্যাটিক, তো কালেক্ট স্ট্যাটিক এর নামেতে তোমরা স্ট্যাটিক দেখতে পাচ্ছ। তো এটা কি করে, এটা যত ধরনের স্ট্যাটিক ফাইলস আছে জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনের মধ্যে, সবগুলোকে এক জায়গায় গ্যাদার করে। ওকে, কোনো একটা স্পেসিফিক লোকেশনে এটা গ্যাদার করতে সাহায্য করে। তো কালেক্ট স্ট্যাটিক তো অ্যান্সার হবে না। নেক্সট আছে দেখো, বিটা যদি দেখি, সেটা হচ্ছে ফাইন্ড স্ট্যাটিক। ফাইন্ড স্ট্যাটিক কি করে, যতগুলো জ্যাঙ্গো প্রজেক্টের মধ্যে স্ট্যাটিক ফাইলস ইউজ করেছো, সবার কি করে লিস্ট তোমাকে দিয়ে দেয়, যে এই সমস্ত স্ট্যাটিক ফাইলস তোমার ইউজ হয়েছে। ওকে, তাহলে এটাও অ্যান্সার নয়, কারণ এটাও স্ট্যাটিক ফাইলস রিলেটেড। এখানে ভালো করে দেখো, এখানে নট লেখা আছে। তো নট মানে কি স্ট্যাটিক ফাইলস রিলেটেড নয়, এরকম একটা।
দেন দেখো রান সার্ভার নো স্ট্যাটিক, এটা দেখেছি অনেকে অ্যান্সার করে এসেছে, বাট এটাও না। তো রান সার্ভার নো স্ট্যাটিকটার কাজ কি? দেখো জেনারেলি আমি যদি শুধু রান সার্ভার করি তখন কি হয়ে যায়, জ্যাঙ্গো অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়ে যায়। বাট যখন আমি নো স্ট্যাটিক করবো তখন কি হবে, স্ট্যাটিক ফাইলস গুলো বাদ দিয়ে বাদ বাকি জ্যাঙ্গো সার্ভার কিন্তু রান হবে। তো এটাও স্ট্যাটিক ফাইলস রিলেটেডই হচ্ছে। তো একমাত্র আমাদের এখানে অপশন কি হবে, মেক মাইগ্রেশন। তো দুটো আছে, একটা আছে মেক মাইগ্রেশন আর একটা থাকে মাইগ্রেট। তো এগুলো কি করে, ডেটাবেসে পার্মানেন্ট চেঞ্জেস সেভ করতে বা নতুন ডেটাবেস তৈরি করতে কিন্তু কাজে লাগে। তো এটা কিন্তু স্ট্যাটিক ফাইলস রিলেটেড নয়, এটা হচ্ছে কি রিলেটেড, তোমাদের ডেটাবেস রিলেটেড। হুইচ অফ দ্য ফলোইং ফাংশন ইজ বিল্ট ইন ফাংশন? তো বিল্ট ইন ফাংশন তোমরা অবভিয়াসলি এটা হচ্ছে কি প্রিন্ট। ওকে, আচ্ছা নেক্সট আমরা যদি দেখি, দেখো ভ্যাল নামের কোনো ফাংশন নেই, ট্রাই ক্যাচ ব্লক থাকে বাট ট্রাই ক্যাচ ফাংশন নয়, অ্যান্সার হচ্ছে প্রিন্ট। আচ্ছা নেক্সট ভালো করে দেখো। তো নেক্সট হচ্ছে এক্স ইকুয়ালস টু সেট অফ আবরাকাডাবরা। তো যখন আমি সেট অফ আবরাকাডাবরা করবো তখন কি হবে, একটা সেট তৈরি হবে, এর মধ্যে কি কি থাকবে, এর প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ডিভিজুয়ালি থাকবে, এ তারপরে বি তারপরে আর আবরা ডাবরা। ওকে, আবরাকাডাবরা এটা এক্স এর মধ্যে স্টোর হয়ে যাবে, কারণ আমি কি সেটে কনভার্ট করে দিলাম। সিমিলারলি ওয়াই এর মধ্যে আমি কি করলাম, সেটের মধ্যে স্টোর হয়ে যাবে প্রত্যেকটা ক্যারেক্টার। প্রথমে এ, দেন এল, দেন এ, দেন সি, দেন এ, দেন জেড, দেন এ, দেন এম। এবারে বলেছে এক্স পাইপ ওয়াই, এক্স পাইপ ওয়াই মানে কি, এই দুটো সেটের আমাকে ইউনিয়ন করতে হবে। তো এই সেটের যদি আমি দুটো ইউনিয়ন করি, ইউনিয়ন মানে কি, সমস্ত এলিমেন্ট গুলোকে মার্জ করে দেয়, আউটপুট কি আসবে, সেটা হচ্ছে অপশন বি। ওকে, আচ্ছা নেক্সট যেটা কোয়েশ্চেন, এটা তোমাদের পুরো একদম পড়েছিল, এটা অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা প্রিন্টিং মিস্টেক আছে। এটা অ্যাকচুয়ালি লেখা আছে এক্স ইকুয়ালস টু এ বি আর আছে সিডি। ওকে, তো এবি আর সিডি আছে। তো এক্ষেত্রে কি বলা হয়েছে, আমি তোমাদেরকে এটা এমসিকিউ ডিসকাশনে করিয়েছিলাম যে ফর আই ইন এক্স, এটা ইনফাইনাইট টাইমস চলে যাবে চলে যাবে। ওকে, কখনোই থামবে না। কিরকম ভাবে, প্রথমে থাকবে এক্স ইকুয়ালস টু এবি আর সিডি। তো যখন ফার্স্ট বার লুপ চলবে, আই এর মধ্যে স্টোর হবে এবি, এর আপার ফাংশন করে আমরা এক্স এর মধ্যে আবার অ্যাপেন্ড করে দিলাম, তাহলে এখানে কত হবে এবি। নেক্সট আই এর মধ্যে আসবে সিডি, তো সিডি এসে সিডিটা কি হয়ে যাবে, বড় হাতের হয়ে সি আর বড় হাতের ডি চলে আসবে। ওকে, নেক্সট দেখো আবার আয়ের মধ্যে কি আসবে, আবার এবি আসবে, কারণ যতক্ষণ এক্স এর মধ্যে ভ্যালু থাকবে ততক্ষণ আয়ের মধ্যে আসতে থাকবে। তো আবার আমি এবিটাকে আপার করলাম, করে ইনসার্ট করতে থাকলাম। তো এরকম এবিসিডি করে কি হতে থাকবে, বারবার স্টোর হতেই থাকবে, এটা কখনো কিন্তু থামবে না। তো এর অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে নান অফ দ্য ম্যানসার। অনেকে এই অ্যান্সারটা করেছে বাট এই অ্যান্সারটা ভুল, এটা ইনফাইনাইট টাইমস চলতে থাকে। আচ্ছা নেক্সট হচ্ছে সিম্পল লুপের কনসেপ্ট। এটা দেখো আই এক থেকে শুরু হবে, যখনই ইভেন সংখ্যা পাবো তখনই কি হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। তো কিরকম ভাবে এক্সিকিউশনটা হবে, প্রথমে আয়ের ভ্যালু হবে 1, দেন এটা তো এক্সিকিউট করবে না, তো দেন প্রিন্ট আই হবে, প্রিন্ট আই করলে 1 আসলো, দেন আয়ের ভ্যালু এক বাড়লো 3, 3 এসে দেখলো কি হোয়াইল ট্রু, হ্যাঁ কন্ডিশন ঠিক। তো 3ও দেখো জোড় সংখ্যা নয়, তো 3 এর পর বেড়ে হবে 5, তো 1 3 5 7 9 করতে করতে কিন্তু ইনফাইনাইট টাইমস চলতেই থাকবে। তো এটা রাইট অ্যান্সার কি হবে, অপশন ডি। ওকে, আচ্ছা নেক্সট নেক্সট দেখো। আচ্ছা এতদূরই ছিল তোমাদের এমসিকিউ ডিসকাশন। তো এরপর তোমরা গ্রুপ বি তে দেখতে পাচ্ছ একদম খুবই ইজি কোয়েশ্চেন এসেছে গ্রুপ বি তে। আর এগুলো খুবই ইজি কোয়েশ্চেন, তোমরা যদি জ্যাঙ্গোটা বাদ দিয়েও করে যেতে তাও তোমরা পেরে যেতে। ওকে, রেঞ্জ ফাংশন কি, লুপের মধ্যে কিভাবে ইউজ করা হয়, ওকে, স্ট্রিং কে ফরম্যাট করার 3টে ওয়েজ, ওকে, তো মিউটেবল ইমিউটেবল ডেটা টাইপ কি, তো এই জিনিসগুলো তোমরা পারতে। ওকে, তোমরা অবশ্যই লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে, কারণ লাইভ ক্লাসে তোমাদের এই সমস্ত জিনিসগুলো প্র্যাকটিক্যালি করাই আমি। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।